মাননীয় স্পিকার, আমি যে এলাকার এমপি নির্বাচিত হয়েছি সুন্দরগঞ্জ উপজেলা, এখানে জনগণ আমাকে অনেক প্রত্যাশা অনেক আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে। আমার এলাকার সর্বপ্রথম সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যাতায়াত সমস্যা। যে এলাকার যাতায়াত ব্যবস্থা উন্নত সেই এলাকা তত উন্নত। আমার সুন্দরগঞ্জ যাতায়াত ব্যবস্থা একেবারে ভঙ্গুর। মাননীয় স্পিকার, আর 2 মিনিট সময় দেওয়া হলো, 2 মিনিটের মধ্যে সাম আপ করেন। মাননীয় স্পিকার, আমি আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি এই 70 ভাগ কাঁচা রাস্তা দ্রুত কিভাবে পাকাকরণ করা যায়, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার সুন্দরগঞ্জের প্রায় 7 লক্ষ মানুষের বসবাস, সেখানে একটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটাকে আমি 100 শয্যা উন্নীত করার জন্য আমি আগেও বক্তব্য রেখেছি। মাননীয় স্পিকার, আজকেও আমি সেই দাবিটি করছি এবং সেই সাথে এই স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করার জন্য আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার সুন্দরগঞ্জ এখানে 60টি ইউনিয়ন যমুনা, তিস্তা এবং ব্রহ্মপুত্র নদী বেষ্টিত। প্রতি বৎসর এখানে ভাঙনের হাজার হাজার মানুষ ঘর বাড়ি ভিটামাটি ছেড়ে অন্য জায়গায় চলে যায়। মাননীয় স্পিকার, আজকে সংসদে দাঁড়িয়ে আমি সেই দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আমাদের পানি সম্পদ মন্ত্রী মহোদয় যদি থাকেন, আমি অনতিবিলম্বে জিও ব্যাগ ফেলার মাধ্যমে যাতে এই ভাঙন রোধ করা যায় সেই ব্যবস্থা যেন উনি গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যুবকদেরকে, বেকার যুবকদেরকে আমরা চাকরি না দেওয়ার কারণে আজকে তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। মাননীয় স্পিকার, আমি সেজন্য দাবি করব বেকার সমস্যা দূরীকরণের জন্য আমার সুন্দরগঞ্জে একটি ট্রেনিং ইনস্টিটিউট গঠন করা হোক, ট্রেনিং ইনস্টিটিউট যাতে স্থাপন করা হয়, যার মাধ্যমে বেকার যুবকদের ট্রেনিং এর মধ্য দিয়ে তারা চাকরি পাবে এবং তারা বিদেশে তারা কর্মসংস্থান করতে পারবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার এলাকার আরেকটি সমস্যা হচ্ছে, আমার এলাকা বেকার যুবকদের এই ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার মধ্য দিয়ে যেমন তাদের বেকার সমস্যার সমাধান করা সম্ভব। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট। আপনি রাষ্ট্রপতির উপরে ভাষণ, ওনাকে কিছু বলার দরকার মনে করেন নাই? আচ্ছা বলেন, 1 মিনিট বলেন। আমি দাবি করছি আমার এলাকার তরুণ যুবকদের জন্য খেলার মাঠ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পেশাজীবী খেলোয়াড় তৈরি করবেন। পেশাজীবী খেলোয়াড় তৈরি করতে হলে খেলার পরিবেশ তৈরি করতে হবে, অনুকূল পরিবেশ। মাননীয় স্পিকার, এজন্য আমি স্টেডিয়াম চাই, আমার এলাকায় যাতে একটি স্টেডিয়াম নির্মাণ করা হয়।